আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ল্যান্ড উইনার ইউটিউব চ্যানেল। যারা জমি শিখতে চান বা সার্ভেয়ারের কাজ শিখতে চান, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি আমার এই চ্যানেলটিতে কিভাবে একজন সার্ভেয়ার ভূমি জরিপ প্রশিক্ষণ নিয়ে থাকে, তার ধারাবাহিক যে ক্লাসগুলো আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে আপলোড করব। তো তাই যারা ভূমি জরিপ শিখবেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের যে প্রথম ক্লাসটি ল্যান্ড ওনার ইউটিউব চ্যানেলের, সেই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে জমি পরিমাপের মূল বিষয়টি কি সেটি সম্পর্কে। তো এই সম্পর্কে জানতে হলে আপনাদেরকে প্রথমেই যে জমি পরিমাপের হিসাব নিকাশের যে মূল বিষয়টি আছে, সেই বিষয়টি কি তা সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। সেই ধারণাটি রাখার জন্য প্রথম ক্লাসটিতেই আপনাদেরকে কি শেখাবো সেই বিষয়টি চলুন দেখি। আজকে যে প্রথম ক্লাসটি, এই ক্লাসে আমি কিছু সূত্র সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেগুলো একজন ভূমি সার্ভেয়ারের জন্য প্রয়োজন হবে প্রতিনিয়তই। সেই সূত্রগুলো আজকের ক্লাসে আমরা শিখব। তো প্রথম ক্লাসে আমরা যে সূত্রটি শিখব তা হচ্ছে যে আয়তক্ষেত্রের সূত্রাবলী, যে কিভাবে ক্ষেত্রফল বের করতে হবে, কিভাবে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে, কর্ণ বের করতে হবে। তো দেখুন যে ক্ষেত্রফল বের করার সূত্র 1 নাম্বার হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা সমান সমান কি হবে? ক্ষেত্রফল। তারপরে কি হবে, যে ধরুন আপনাকে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? আপনাকে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। ভাগ হলো প্রস্থ। 3 নম্বরে যেটি আপনি এটা করবেন, যে সূত্রটি রয়েছে তা হচ্ছে যে ধরুন আপনি প্রস্থ বের করবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? ঠিক একইভাবে ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কর্ণ বের করবেন কিভাবে? কর্ণ বের করার জন্য রোড দৈর্ঘ্য স্কয়ার গুণ প্রস্থ স্কয়ার। তো আপনাদেরকে প্রথমেই আমি যে সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলো আপনাদেরকে শিখতে হবে, কারণ জমি পরিমাপের মূল ভিত্তি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে কিভাবে একটি জমির ক্ষেত্রফল বের করতে হয়, কিভাবে দৈর্ঘ্য বের করতে হয়, কিভাবে প্রস্থ বের করতে হয়, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে শিখব। যে কারণে আপনাকে প্রথমেই ক্ষেত্রফলের যে সূত্র, আয়তক্ষেত্রের যে সূত্রটি রয়েছে সেই সূত্রগুলো আপনাকে ভালোভাবে অবগত হতে হবে। কারণ এটি যদি আপনি ভালোভাবে অবগত না হন, তাহলে পরবর্তীতে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনার জন্য বোঝা কঠিন হয়ে যাবে। তাই এই সূত্রগুলো আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। সেটি কিভাবে? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। যদি আমি দৈর্ঘ্য বের করতে যাই, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। যদি প্রস্থ বের করতে যাই, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যদি কর্ণ বের করতে যাই তাহলে কি করতে হবে? রোড দৈর্ঘ্য স্কয়ার গুণ প্রস্থ স্কয়ার। তাহলে আমি কর্ণ পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।